আজও এখানকার ডিএম হয়েছে। আমি জানতাম একদিন অনেক উপরে উঠবে, জীবনে এত উঁচুতে উঠবে যে ওকে দেখে আমার ছাতি চওড়া হয়ে যাবে। তুই জানিস না ভাই, আজকে তোকে দেখে আমি কত খুশি হয়েছি। হ্যাঁ দাদা, আমি জানি আজকে তুমি অনেক খুশি। আর তুমি আমার জন্য যা যা করেছো না, আমার নিজের বাবা মা থাকলেও হয়তো এতটা করতো না। আমি তোমার কাকা ছেলে হওয়া সত্ত্বেও তুমি নিজের ভাইয়ের মতো আমাকে দেখেছো। একটা বাবা মা তার সন্তানকে যেমনভাবে ভালোবাসে, তোমরা আমাকে সেইভাবে ভালোবেসেছো। আর হ্যাঁ দাদা, আজকে লাস্ট বারের মতো তোমাদের কাছে একটা জিনিস চাইবো আমি। কি বল? তোমরা না আজ থেকে আমার বাড়িতে আমার সাথেই থাকো, আর তোমাদের সব দায়িত্ব আমার। আরে না না, এটা কি করে হয়? তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, অনেক নামি দামি লোকের সাথে ওঠা বসা তোর, আমাদের তোর সাথে কিভাবে রাখবি? আরে কোনো ব্যাপার নয়, আমরা দুজন ঠিক আমাদের জীবন পার করে নেব। আমি তো চেয়েছিলাম যে তুই তো জীবনে প্রতিষ্ঠিত হ, তুই হয়েছিস, আমি এতেই খুশি। আর কোনো ব্যাপার নাই, আমরা তো আসতে থাকবো মাঝে মাঝে দপ্তরে, আমরা এসে এখানেই দেখা করে যাব তোর সাথে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে তুমি নিজের পায়ে দাঁড়াও, আর আজ সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছো। তাই বলছি, এসবের আর দরকার নেই, আমরা আমাদের মতো ঠিক থাকবো। তুমি তোমার জায়গাটা ঠিকঠাক রাখো। আচ্ছা দাদা, তোমরা তো আমাকে নিজের সন্তানের মতো দেখো, তাহলে একটা কথা বলো, সন্তানকে ছেড়ে তার মা বাবা কি অন্য কোথাও থাকতে পারে? তাই তোমরা যদি আমাকে নিজের সন্তানের মতো ভেবে থাকো, তাহলে আজ থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন চাইছিস আমরা থাকতে পারি, কিন্তু একটা শর্তে। আজ থেকে কিন্তু তুই আমাকে কাকাতো ভাই বলে ডাকবি না, নিজের ভাই বলে ডাকবি, তাহলে আমি তোর সাথে থাকতে পারি, না হলে কিন্তু থাকবো না। আচ্ছা ঠিক আছে, এখন চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই।